সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ঘুরতে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল, আমি একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আমার জীবনের স্পেশাল একজন মানুষের সাথে। আজকের ভিডিওতে কিন্তু একটা টুইস্ট রয়েছে, যেটা তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। ট্রেনের মধ্যে একা একা এত সেজে গুজে চুল খুলে যেতে কিন্তু আমার ভীষণ লজ্জা লাগছিল, কিন্তু লজ্জার থেকেও বড় কথা, দেখা করতে যাব তার যে এক্সাইটমেন্টটা ছিল, তার কাছে কিন্তু এই লজ্জাটা কিছুই ছিল না। যার সাথে দেখা করতে যাচ্ছিলাম তার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 170 কিলোমিটার দূরে। এত দূরে বাড়ি হয় কিন্তু আমাদের বেশি দেখা হয় না, সেই জন্য কিন্তু এক্সাইটমেন্টটা আমার আরো বেশি বেড়ে গেছিল। ট্রেনে করে আমি চলে এসেছিলাম বালি স্টেশনে। এবার হয়তো বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়িতে। তোমরা যারা হাওড়ার দিক থেকে আসছো, তোমরা ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল, বর্ধমান লোকাল, যে কোনো লোকাল ধরেই কিন্তু বালি স্টেশনে চলে আসতে পারো। প্ল্যাটফর্ম ধরে সামনের দিকে সোজা চলে গেলে কিন্তু তোমরা এরকম একটা সাবওয়ে দেখতে পাবে। এই সাবওয়ে ধরে চলে যেতে হবে বালি হল্ট, আর সেখান থেকে বাস ধরে চলে যেতে হবে দক্ষিণেশ্বর। তোমরা যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে, সবাইকে দেখবে একটা রাস্তা ধরে কিন্তু সোজা হেঁটে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যেতে কিন্তু তোমরা অনেকজনকেই দেখবে, আর ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু যেতে হবে। তারপর এরকম একটা সিঁড়ি পড়বে, আর সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেই কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। তারপর আমিও বাসে চেপে পড়েছিলাম। বাস থেকে কিন্তু দক্ষিণেশ্বর যেতে মাত্র 5 মিনিট লাগে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা পার করলেই কিন্তু দক্ষিণেশ্বর। তোমরা যখন বাসে করে যাবে তখন কিন্তু এই ব্রিজ থেকেই মন্দিরটা দেখতে পাবে। যেহেতু অনেকদিন পর এসেছিলাম, তাই আমি নিজেও কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছিলাম যে কিভাবে যাব। তারপর অনেক খুঁজে খুঁজে ফ্লাইওভারটায় উঠে দেখি সমস্ত ডিরেকশন দেওয়াই রয়েছে, কিভাবে কিভাবে যেতে হয়। আর এটা ধরে তোমরা যদি সোজা চলে যাও তাহলেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির পড়বে সামনে। এখানে কিন্তু পরপর অনেক দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমরা যারা যারা পুজো দেবে এখান থেকে ডালি কিনে নিতে পারো। তারপর আমি পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। এখানে এসে তো ওদেরকে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল হয়ে গেছিল। আর আমি শুনেছি এখানে যদি কোনো কাপেল আসে তাদের নাকি ব্রেকআপ হয়ে যায়। এটা কতটা সত্যি তোমরা যারা যারা জানো প্লিজ কমেন্ট করে জানিও। তারপর ওদেরকে খুঁজে না পেয়ে একা একাই পুরো মন্দিরটা ঘুরে ফেললাম। যেহেতু অসহ্য ছিল আমাদের, তাই আর ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দেখেই চলে এসেছি। তারপর অনেকক্ষণ কল করার পর শেষমেশ ওদেরকে খুঁজে পেলাম। হ্যাঁ, আমি কিন্তু আজ এনার সাথেই দেখা করতে এসেছিলাম। আমরা কিন্তু সেই 2015 সাল থেকে একসাথে রয়েছি। এত দূরে থাকা সত্ত্বেও আমাদের বন্ধুত্বটা কিন্তু আগের মতনই রয়ে গেছে। আমার যেতে এতটাই দেরি হয়ে গেছিল যে ততক্ষণে ওদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিল। এবার প্রথমেই যে টুইস্টার কথা বলেছিলাম তার শুরু কিন্তু এখান থেকেই। আমি প্রথমে জানতাম আজকের কিন্তু প্ল্যানটা শুধু দক্ষিণেশ্বর মন্দিরই ছিল, কিন্তু পরে শুনি ওরা নাকি নিকো পার্ক ঘুরতে যাবে। এই কথাটা শুনে আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। শাড়ি পরে নিকো পার্ক, যেহেতু সবাই মিলেই শাড়ি পরেছিলাম তাই ভাবলাম ঘুরেই আসি, অতটাও কিছু মনে হচ্ছিল না। আর আমার সাথে এই পুচকুটাও কিন্তু ছিল। তারপরেই পৌঁছে গেছিলাম নিকো পার্কে। সবাই কিন্তু আমাদেরকেই দেখছিল যে শাড়ি পরে কে নিকো পার্কে আসে ভাই। তারপর গেটের সামনে দাঁড়িয়ে কটা ছবি টবি তুলে টিকিট কেটে চলে গেছিলাম ভেতরে। 400 টাকার যে নর্মাল টিকিটটা হয় সেই টিকিটটাই কিন্তু কেটেছিলাম, কারণ আমরা অনেক দেরি করে গেছিলাম। এরপরে যে টুইস্টটা ছিল সেটা কিন্তু আমার এক্সপেকটেশনের একদম বাইরে ছিল। আমি আশাও করতে পারিনি যে এটা আমার সাথে হতে পারে। কি সুন্দর তাই না? ওরা কিন্তু প্ল্যান করেই এসেছিল যে আজ নিকো পার্ক আসবে, আর মেইন উদ্দেশ্য ছিল কিন্তু ওয়াটার পার্ক। ওরা কিন্তু নিজেরা নিজেদের জামা কাপড় নিয়ে এসেছিল, তাই পার্কে এসেই কিন্তু ওরা নিজেদের ড্রেস কিন্তু চেঞ্জ করে নিয়েছে। আর আমাকে সারা পার্কটা কিন্তু শাড়ি পরে ঘুরতে হয়েছে। এত অড লাগছিল, এত লজ্জা লাগছিল, কি বলবো। এসেই যখন পড়েছি তাই অত চিন্তা না করে ভাবলাম যে এনজয়টাই করে নি। কিন্তু একটাই আফসোস যে ওয়াটার পার্ক আর যাওয়া হলো না। তাই আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু 5টা বেজে গেছিল, আর ওয়াটার পার্ক কখন যেতাম। তাই নর্মাল টিকিট কিনে যে 14টা রাইড ফ্রি পেয়েছিলাম সেগুলোতেই কিন্তু চেপে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছ অক্টোপাস, এটাতে কিন্তু তোমরা যদি আসো নিকো পার্ক কোনোদিন ভুলেও কোনোদিন চেপো না। এটাতে চাপার পর যখন থেকে এটা স্টার্ট হয়েছে আমি কিন্তু নিজের চোখ 1 সেকেন্ডের জন্যেও খুলিনি। তোমরা যারা নেশা না করেও মাতাল হতে চাও তারা কিন্তু এটাতে চাপতে পারো। আমি রিকমেন্ড করবো এটাতে চেপো না। আমি কিন্তু সব থেকে মজা পেয়েছি এই মিরর মেজটাতে গিয়ে। তারপর আমাদের 14টা ফ্রি রাইডস কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমি নেমে পড়েছিলাম কল্যাণীতে, সবাইকে টাটা করে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।